গত এক মাস ধরে নোয়াখালীবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে জেলার বিভিন্ন খাল দিয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টিকারী বিভিন্ন প্রকার জালসহ আবর্জনা পরিষ্কার ও জেলেদের সচেতনতা সৃষ্টিতে কাজ করছে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সাহায্য সংস্থা ও এলাকাবাসী। বিগত এক মাস আগে যখন দেশে বন্যা শুরু হয়েছে, বাড়িঘরে পানি উঠে গেছে, তখন আমরা আসি জাল উঠামু সে আমাদেরকে বলছে, ভাই আমরা কালকে উঠামো অথবা বিকাল উঠামো, এরকম একটা সময় নিছে। বিগত এক মাসের বেশি হয়ে গেছে। এক মাস আগে আমরা আসছি, আলটিমেটাম দিচ্ছি যে উঠানোর জন্য, সে উঠায় নাই। এলাকাবাসী প্রত্যেকে আমি একটা জাল বসাইছি, কৃষকের ক্ষতি হইতেছে, আমি জালটা উঠে ফেলাইছি, বান্যগণ্য লোক আছে, আমি আর বসাবো না। আপনি তো কয়দিন যাবত বেলটা লাগাইতেছেন? আমরা তো আপনার জালটা খোলার আগে দেখছি যে পানিটা এদিক আর ওইদিকে অনেক ডিস্টেন্স। এখন আপনি দেখছেন পানিগুলো কিভাবে স্রোত নামতেছে। আপনি এখন আমাদের কথায় আপনি বেলটা খুলতেছেন, আবার আমরা চলে গেলে আপনি বেলটা কি আবার বসাই দিবেন? না না, আপনি একজন উপকার হইলে আর কি, 10 জনের উপকার হইলে আমি একজনের, কিন্তু হাজার কৃষকের তো ক্ষতি হইতেছে। আপনি পানি যখন জমিন থেকে নেমে যাবে তাইলে আপনি বেল বসাই, কোনো সমস্যা নেই। আর পরবর্তী বসালে সমাজের স্বার্থে, দেশের স্বার্থে আপনি এই কাজটা রাখেন, কোনোভাবে আমাদের কথাটা ওভারটেক করিয়েন না। ঠিক আছে, পরে আসলে জনগণ আসে ভাঙি ফেলা। ধন্যবাদ আপনাকে। পানি বন্ধ করার সৃষ্টির কারণে আপনাদের অসুবিধা হয়েছে। আপনাদের এই বেলটা বসায় রেখে যার কারণে পানি নিষ্কাশন হইতেছে না, বিঘ্ন করতেছে। আপনাকে দয়া করে বলছি, যদি আপনার সাহেব আসে বাসায় আসলে বলবেন দয়া করে বেলটা খোলার জন্য, আর নতুবা যদি না করলে তাহলে এলাকার লোকজন আসে এটা খুলে নেবে। লোক একদম দেশে মহাদের লোক পাঠাবো, পরে সমস্যা আবার জরিমানা হতে পারে। মানবাধিকার পরিবেশ বিষয় সাহায্য সংস্থার উদ্যোগে আজকে আসছি 6 নং ইউনিয়ন 6 নং ওয়ার্ড কাজীর ট্র্যাক। তো এখানে একটা বেড়ি জাল ছিল, জালটা উচ্ছেদ করছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে ইউনিয়ন বিএমপি এবং ওয়ার্ড বিএমপি নেতৃবৃন্দরা। তো আমাদের কার্যক্রমগুলো আমরা চালাচ্ছি এবং আগামীতেও চলবে। জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।